আপনি হয়তো এআই ব্যবহার করে থাকেন, কিন্তু আপনি হয়তো এআই দিয়ে সেভাবে কাজ করাতে পারেন না। তো আজকে আমাদের সাথে যেই অতিথি আছে তিনি এআই কে কাজ করাচ্ছেন। আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এআই এজেন্টস এবং অটোমেশনস। তো এই টপিকে আমাদের সাথে কথা বলার জন্য আমার এই স্মার্ট ওয়ার্কারের একজন কোয়ার্কার আছেন আফরান সরকার, যিনি একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং এআই অটোমেশন নিয়ে বর্তমানে কাজ করছেন। তো আফরান, ওয়েলকাম টু দ্য ভিডিও এবং ধন্যবাদ আমাদের ভিডিওতে আসার জন্য। Thank you. Thank you, Apurvo. Thank you for bringing me here. ওকে। তো আমরা যেহেতু আমাদের টপিক গুলোতে সবসময় স্ট্রেট টু দ্য কোয়েশ্চেন চলে যাই, একদম কোয়েশ্চেনেই ডাইভ করি শুরুতে। তো আমার প্রথম কোয়েশ্চেনটা তোমার জন্য থাকবে, সেটা হচ্ছে যে এআই এজেন্টস গুলো আসলে কি, এবং একটা চ্যাটবটের সাথে একটা এজেন্টের কি ডিফারেন্সটা আছে, এটা যদি তুমি একটু শেয়ার করতে সবার সাথে। Sure. Thank you for your question. ওকে। এখন আমি চেষ্টা করব একটু সহজভাবে বলার জন্যে, টেকনিক্যাল বিষয়গুলাকে একটু না নিয়ে আসার জন্যে। হুম। তো এআই এজেন্ট নিয়ে আমরা হয়তো অনেক সময় অনেক কিছু মনে করি বা অনেক সময় এটাকে ভুলভাবে চিন্তা করি বা ভুলভাবে এটাকে আমরা শেয়ার করি। এবং চ্যাটবট যেটা তুমি ইনক্লুড করলা, চ্যাটবটের বিষয়টা। এই চ্যাটবটটা হয়তো আমরা অনেক সময় এআই এজেন্ট আর চ্যাটবটের মধ্যেও পার্থক্যটা বুঝি না। বা আমরা ২ টাকে হয়তো মনে করি যে এটা সেইম জিনিস। হুম। সো কুয়েশনের আনসার যদি আমি একটু টু দ্য পয়েন্টে এসে যদি বলি যে আসলে এআই এজেন্ট জিনিসটা কি? একদম সিম্পল ভাবে যদি আমরা বলি, এআই এজেন্ট হচ্ছে যে অ্যাকশন নিতে পারে, সহজ কথায়। সাপোজ আমরা হুম। যদি একটা চ্যাটবট চিন্তা করি, চ্যাটবটের ক্ষেত্রে কি হয়? আমরা যাইয়া সেখানে একটা মেসেজ লিখি অ্যান্ড সে আমাদেরকে আনসার দেয়। ওই আনসারের যে মানে আউটপুটটা যেটা, সেটা হয়তো হুম। টেক্সটে আমরা দেখি অথবা অনেক সময় আমরা ভয়েসে দেখি। আর এজেন্টের ক্ষেত্রে কি হবে ঘটনাটা? এজেন্টের ক্ষেত্রে সে শুধুমাত্র আনসার দিবে না। সে সেটাকে অ্যাকশনেও নিয়ে যাইতে পারে। সাপোজ আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে আমাদের হয়তো একটা মেসেঞ্জারের অটোমেশন আছে। তো হুম। মেসেঞ্জারের অটোমেশনের ক্ষেত্রে দেখা গেছে একটা একটা বা অনেকজন ইউজার হয়তো আসলো। আমাদের হুম। পার্টিকুলার হয়তো একটা ই-কমার্সের বিজনেস আছে। আমরা এরকমভাবে হুম। চিন্তা করতে পারি। এবং হুম। সেখানে এসে কেউ হয়তো মেসেজ দিল। একটা কাস্টমার এসে মেসেজ দিল। এখন মেসেজ দেওয়ার পরে সেখানে কি হবে? আমাদের যদি এখানে একটা এজেন্ট থাকে, এজেন্টটা কি করতে পারবে? তার একটা নোলেজও থাকবে ডেফিনিটলি। মানে হুম। ইউজার কি চাচ্ছে এবং আমাদের বিজনেসের পার্টিকুলার ভাবে আমাদের বিজনেসটা সম্পর্কে তাকে একটা নোলেজ বেস দিতে হবে। তাকে এটার হুম। জন্যে শুধুমাত্র সে যেন আমাদের বিজনেস নিয়ে চিন্তা করতে পারে। সে যেন হুম। অন্য কিছু নিয়ে যেন কথাবার্তা না বলে। তো সাপোজ আমরা এরকম একটা নোলেজ আমাদের এজেন্টটাকে দিয়ে দিলাম। সে কি করবে? সে হচ্ছে ওই মেসেজেরও আনসার দিবে। যদি ওই মেসেজের মধ্যে কোনো ইমেজও থাকে, কোনো একটা প্রোডাক্ট ইউজার হয়তো জানতে চাচ্ছে যে এই প্রোডাক্টের প্রাইস কত। তো আমাদের হুম। এজেন্টটা সেই ইমেজটাকেও রিড করতে পারবে এবং যেহেতু হুম। তাকে নোলেজ বেস করা মানে তাকে আগে থেকে শেখানো আছে হুম। আমাদের সবকিছু দিয়ে। তো সে সেইটা দেখে চিনতেও পারবে এবং সেই প্রোডাক্টটা সম্পর্কে সে বলতেও পারবে। এবং হুম। বলার পরে যদি ইউজার সেটা অর্ডার করতে চায়, তো আমাদের এজেন্টটা অর্ডারও কইরা দিতে পারবে। তার মানে এখানে বিষয়টা আসলে কি? যে শুধুমাত্র কমিউনিকেশন এর মধ্যে কিন্তু নাই। হুম। নরমাল চ্যাটবটে বা সাপোজ আমরা ChatGPT তে যদি আসি বা Claude এ আসি, দেখা গেছে আমরা কি করতেছি? একটা মেসেজ দিচ্ছি। মেসেজ হুম। দেওয়ার মানে এগেইনস্ট এ আমরা একটা আনসার পাচ্ছি। আমরা একটা কোয়েশ্চেন করতেছি, সেটার জন্য আমাদেরকে একটা আনসার দেওয়া হচ্ছে। যেটা হচ্ছে হুম। একটা চ্যাটবটের মতো আরকি। এখন হুম। আনসারটা টেক্সটে দিতেছে বা আমাদেরকে হয়তো ভয়েসে দিচ্ছে, সেটা অন্য হিসাব। কিন্তু এজেন্টের ক্ষেত্রে এজেন্ট শুধুমাত্র আনসার দেয় না, সে অ্যাকশনও নিতে পারে। সো আমার কাছে মনে হয় আমি হয়তো ক্লিয়ার করতে পারছি। বাট স্টিল হুম। যদি হুম। কোন আ কোয়েশ্চেন থাকে বলতে পারো। হ্যাঁ, তো এইটার সাথে রিলেটেড আমার কোয়েশ্চেনটা থাকবে যে তুমি যে চ্যাট জিপিটির কথা বললা বা অন্যান্য যে এলএলএম মডেল গুলো আছে ওইগুলোর কথা বললা। তো ওইগুলা থেকে এজেন্টটার ডিফারেন্সটা আমরা বুঝলাম। তো তোমার কখন মনে হইছে যে চ্যাট জিপিটি থেকে এজেন্টটা আসলেই একটা গেম চেঞ্জার হইতে পারে বা এটা একটা নতুন কিছু হইতে পারে? তোমার কখন এটা রিয়ালাইজ হইছে? এটা যদি একটু বলতে। ওকে। আ দেখো অপূর্ব, আমরা ChatGPT যখন পাই, তখন আমাদের হুম। কাছে কিন্তু এটা অনেক কিছু মনে হইছে। যে আমরা হুম। অনেক কিছু পায়া গেছি। আমরা যেকোনো কিছু হুম। বলতেছি, আমাদেরকে একদম হিউম্যান ল্যাঙ্গুয়েজ এ আমাদেরকে বোঝায় দিতেছে। এবং হুম। আমরা আমাদের লাইফটাকে কিন্তু অনেক ইজি করতে পারছি। আমরা ডকুমেন্ট হুম। বানাইতে পারতেছি। অনেক প্ল্যানিং এটা সেটা অনেক কিছু কিন্তু আমরা করতে পারতাম তখন। হুম। হুম। এখনো করতে পারি। বাট আমি হুম। তখন থেকে এই কারণেই বললাম, যেহেতু
এআই এজেন্ট আর চ্যাট জিপিটি মানে এই দুইটা বিষয় কিন্তু একসাথে না। এআই হুম, এজেন্টের হুম, মেইনলি স্টার্টিংটা যে হয়, ইউজ কেসগুলা যে আমরা দেখতেছি বা ইউজ হচ্ছে বিভিন্ন হুম, ইন্ডাস্ট্রিতে, বিভিন্ন বিজনেসে, সেটা কিন্তু ২০২৫ থেকে মেইনলি এটা স্টার্ট হইছে। হ্যাঁ, এবং ২০২৬ রাইট নাও এটা অনেক বেশি ইউজ হচ্ছে। সো চ্যাট জিপিটি বা আদার এলএলএম মডেল এগুলো হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, হ্যাঁ, এলএলএম। লার্জ হুম, ল্যাঙ্গুয়েজ মডেলগুলো যেটা করতে পারে মানুষের সাথে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারে মানুষের আচ্ছা, মতো করে। এজেন্টের কাজটা কিন্তু এইটা না। এজেন্টের হুম, কাজটা হচ্ছে যে যখন কোনো একটা কাজকে অটোমেট করা দরকার। হুম, সাপোজ আমি প্রতিদিন হয়তো এমন কিছু কাজ করতেছি যেই হুম, কাজগুলা আসলে মানে রিপিটেটেড কাজ, সহজ কথায় হুম, যে হুম, একই কাজ আমি বারবার করতেছি। যেমন আচ্ছা, ধরো একটা এক্সাম্পল দেই, খুবই সিম্পল একটা এক্সাম্পল দেই, যে দেখা হুম, গেছে আমাদের একটা, আবার বিজনেসের দিক থেকে বলি যেন মানুষের হয়তো বুঝতে সুবিধা হবে ভিউয়ার্সদের জন্য। সো হুম, আমরা হয়তো একটা বিজনেস আছে আমাদের। আমাদের হয়তো হুম, একটা ফেসবুকে একটা পেজ আছে। যেখানে হয়তো হুম, আমরা টি-শার্ট বিক্রি করি। এখন ওকে, এই টি-শার্ট বিক্রির মধ্যে কি হয়? হুম, কাস্টমার আসে। আমরা যখন হুম, অ্যাডভার্টাইজ করি আমাদের প্রোডাক্ট, কাস্টমার আসে। কাস্টমার এসে হুম, সেটার জন্যে জানতে চায় যে এই বিষয়গুলা কি? তো আমরা যদি হুম, একটু রিয়াল সিনারিটা চিন্তা করি, এই এক্সাম্পলটা কেন বললাম? যে তখন আসলে কি হয়? কাস্টমার এসে যখন মেসেজ দেয় কি হয়? আমাদের বিজনেসের সাইড থেকে দেখা যায় যে ২ থেকে ৩ জন থাকে হুম, সাপোর্টের হুম, জন্যে। বা এই মডারেটর, কনভারসেশন করার জন্যে। রাইট। হুম, যে হুম, এই অর্ডারটাকে ডিল করতেছে। যেন হুম, এটা একটা লিডে কনভার্ট হয়। আল্টিমেটলি সে যেন অর্ডারটা করে। হেল্প করতেছি আমরা তাকে। হুম, তো হুম, এইটা, এই সেইম কাজটা, এইটাকে যদি আমরা চিন্তা করি যে আল্টিমেটলি আমরা কি করতেছি? আল্টিমেটলি আমরা প্রোডাক্ট সম্পর্কেই বলতেছি। হুম, হুম, আল্টিমেটলি আমাদের প্রোডাক্ট যে ভালো আমরা সেটাই বুঝাইতেছি। আমাদের হুম, হুম, প্রোডাক্টের যে প্রাইস সেটাই বুঝাইতেছি। ডিসকাউন্ট হুম, থাকলে সেটাই বলতেছি। মানে এইটা কিন্তু এমন না যে এই প্রোডাক্ট কিনতে আসার সময় তার সাথে আমি তার ফ্যামিলি নিয়া গল্প হুম, হুম, করতেছি। বা তার ইয়া, সাথে আমি ট্যুর নিয়ে কোনো কথা বলতেছি যে আমরা নেক্সট ট্যুর এই প্ল্যান হবে বা অন্য কিছু হুম, হুম, পলিটিক্স কোনো কিছু নিয়ে কথা বলতেছি। আমরা হুম, তার সাথে এমন কিছু করতেছি যেটা আসলে স্পেসিফিক হুম, হুম, এবং এই কাজটাই আমরা বারবার করতেছি। হুম, তো এই ধরনের সিচুয়েশন গুলাকে যেন আসলে মানুষের টাইম সেভ করা যায়, যেন এটাকে অটোমেট করে ফেলা যায়। যে হুম, মেশিন এই কাজটা করল। আমরা হুম, অন্যদিকে ফোকাস করলাম। সো ওকে, এজেন্ট, ChatGPT বা LLM আরকি, এই ২ টা বিষয় কিন্তু ২ টা সিনারিও। হুম, LLM হচ্ছে মানুষের সাথে কথা বলার জন্যে, কথাবার্তা হুম, সুন্দরভাবে বলার জন্যে। হুম, আর এজেন্টের কাজ হচ্ছে অটোমেট করে দেওয়ার জন্যে। যে হুম, কাজ করতেছি, এই কাজ যেন আমরা অটোমেট করতে পারি। হুম, সো ইয়া, যদিও আমার তো আনসার অনেক লং হয়ে গেছে বাট না, না আমার কাছে সমস্যা নাই। আমাদের এভাবে ভিউয়াররা বলতে একটু ইচ্ছে করছে। ডিটেইলড আনসারই পছন্দ করে। আমার মনে হয় ডিটেইলস এ বললে ওরা আরো ভালোভাবে বুঝতে পারবে। তো হুম, ধন্যবাদ হুম। তোমার আনসারের জন্য। তো আমার নেক্সট কোয়েশ্চেনটা ওইটার সাথেই টাই ইন যদি আমি করি যে তুমি তো এআই অটোমেশন এবং এজেন্টস নিয়ে কাজ করতেছো। তো তোমার বানানো যে এজেন্টস গুলো আছে এটার মধ্যে সবচেয়ে ইমপ্যাক্টফুল তোমার কোনটা মনে হইছে যে এই এজেন্টটা অনেক ইমপ্যাক্টফুল হতে পারে? আর এটা নিয়ে যদি তুমি একটু বিস্তারিত শেয়ার করো ওইটা কি করে বা ওইটা নিয়ে তোমার কেমন ধারণা আছে এটা যদি একটু শেয়ার করতে সবার সাথে। ওকে, আবারও ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্যে। মানে আমি হুম, ভাবিই নাই যে আমাকে হয়তো এই ধরনের প্রশ্ন হুম, করা হুম, হইতে হুম, পারে। এই কারণে আমি এটাও চিন্তা করি নাই যে আমি যতগুলা এজেন্ট নিয়ে কাজ করছি এর মধ্যে আসলে কোনটা বেশি ইমপ্যাক্টফুল। বাট হুম, এখন প্রশ্নের আনসার দেওয়ার স্বার্থে আরকি, হুম, আমরা যতগুলাই এজেন্ট নিয়ে কাজ করেছি সবগুলাই কোনো না কোনো পার্টিকুলার আ একটা সলিউশন এর জন্যে। মানে হুম, প্রবলেম দেখা সলভিং গেছে বেসিক্যালি। প্রবলেম সলভিং। সো দেখা গেছে হুম, এটা হয়তো আমরা অনেক সময় আমরা সেলস এর প্রবলেম সলভ করতেছি। অনেক সময় আমরা হুম, এই কনভারসেশন মেসেজিং এর প্রবলেম সলভ করতেছি। অনেক হুম, সময় আমরা বিজনেসের কিছু বিষয় আছে। বিজনেসের হুম, ক্ষেত্রে পার্টিকুলার কিছু জায়গায় আমরা অটোমেশন করতেছি। হুম, সো সবগুলা বিষয় আমার কাছে মনে হয় যে এখানে আসলে কোনটা বেশি কম এভাবে হয়তো আমি বলতে পারব না। বাট লেটস সে আমি যদি স্পেসিফিক করে বলি, লাস্ট হুম, আমরা সেইম এই যে বিজনেসের কথা যে বারবার বলতেছি, Facebook এর কথাও এক্সাম্পল দিচ্ছি। সো লাস্ট হুম, আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে একটা বিজনেসের আ অটোমেশন করা। তো হুম, এটার জন্য আমাদেরকে একটা এজেন্ট বানাইতে হইছে নলেজ হুম, হুম, বেসড এবং ওইখানে ইউজাররা যখন আসে ওই বিজনেসটা দেখা গেছে আসলে অনেক বড়সড় বিজনেস হয়ে গেছে। যার জন্য হুম, হুম, প্রচুর কাস্টমার আসে ডেইলি এবং হুম, ওইটা মানুষের পক্ষে
করাটা ডেফিনিটলি পসিবল বাট অনেক টাইম কনজিউমিং এবং অনেক, হুম, অনেক লিড আসলে এখান থেকে চলে যাচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই ইস্যুটার জন্য তারা আসলে এই অটোমেশনটা করতে চাচ্ছিল এবং হুম, আমরা হুম, একটা নোলেজ ওই পার্টিকুলার কোম্পানির জন্যে যেহেতু কোম্পানির নাম বলা এখানে নিষেধ, সো হুম, সেটা হুম, আমি শেয়ার করতে পারছি না। বাট ওই পার্টিকুলার কোম্পানির জন্যে আমরা ওই নোলেজ বেসড যেটা শুধুমাত্র ওই কোম্পানির হয়েই কাজ করবে। কাজ যেরকম করবে। একটা মানুষ কাজ করে ওই সেম ভাবে সে কাজ করবে এবং হুম, সে ওই বিজনেসের অর্ডার ম্যানেজমেন্ট থেকে শুরু করে, মেসেজ থেকে শুরু করে, প্রোডাক্ট আমাদের অর্ডার ট্র্যাকিং থেকে শুরু করে সবকিছু সে ম্যানেজ করতে পারে। ওকে। সো এই আরকি লাস্ট। এর বেশি কিছু বলা আসলে আমার এই মুহূর্তে আমার স্কোপ নাই। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। যতটুকুই শেয়ার করছো। থ্যাংক ইউ শেয়ার করার জন্য। আমাদের অডিয়েন্সরা হয়তো বুঝতে পারছে যে আসলে কোন জায়গায় ব্যবহারটা বেশি হয়। তো এটার সাথে যদি আমি রিলেট করি যে তুমি বললা বিজনেসের একটা সলিউশন তুমি প্রোভাইড করতেছো এজেন্সির মাধ্যমে। তো এটার সাথে রিলেটেড যদি একটা বলি, ধরো বাংলাদেশে একটা নতুন বিজনেস এখন কেউ চালু করতে যাচ্ছে যেটা অনলাইন বেসড হবে। তো তার জন্য কোন ধরনের এজেন্টটা সবচেয়ে বেশি দরকার তোমার মনে হয় যে এটা মাস্ট এখন লাগবেই তার জন্য? মানে যেন সে সবকিছু ঠিকভাবে ম্যানেজ করতে পারে বা হচ্ছে এফিশিয়েন্টলি কাজ করতে পারে। তো তোমার এটাতে কি সাজেশন থাকবে যে কেমন এজেন্ট দরকার আসলে বেশি? আচ্ছা, এখন এইটার আনসারও একটু হয়তো বড় হয়ে যাবে। বাট আমি যতটুকু শর্টকাটে বলতে পারি। ফার্স্ট অফ অল ওকে। আমাকে বুঝতে হবে বিজনেসটা কি নিয়ে। হুম, এখন হুম, ধরে নিলাম বিজনেসটা হচ্ছে ই-কমার্স টাইপের। হুম, আমরা যদি বিজনেস না বুঝি তাহলে ওইটার মধ্যে যে আমরা অটোমেশনটা আনবো সেটা হুম, মানে দেখো এখানে আরেকটা বিষয় হচ্ছে অনেকে যেটা মনে করে শুধু, শুধু অটোমেশন আনতে চায়। তার হুম, বিজনেসে হুম, অটোমেশন দরকার নাই। সে অটোমেশন হুম, নিয়ে আসতেছে। কারণ কি সেটাই। ট্রেন্ডের সাথে যে এআই নিয়া, হুম, এজেন্ট নিয়া হুম, এত কথাবার্তা চলতেছে। সবাই হুম, এজেন্ট, হুম, এজেন্ট ইউজ করতেছে। আমরা কেন ইউজ করব না? হুম, সো হুম, হুম, ফার্স্ট অফ অল আমাদেরকে এইটা বুঝতে হবে যে আসলে আমার প্রবলেম কি? হুম, এবং ওই প্রবলেমটা সলভ করার জন্যে রাইট নাও আমার কস্ট কেমন হচ্ছে? ওটার হুম, সলিউশন করতে যায়া। এখন হুম, দেখা গেছে আমার বিজনেসে একটা পার্টিকুলার প্রবলেম আছে। ওইটা সলভ করতে আমার ওকে। হয়তো ৳১০ লাগতেছে। হুম, হুম, এই কাজটা যদি আমি এআই এজেন্ট দিয়ে করাইতে চাই, দেখা হুম, গেছে ওইখানে ৳২০ লাগতেছে। সো হুম, হুম, স্বাভাবিকভাবে এআই এজেন্ট আমার ইউজ করার এখানে কোনো মানেই হয় না। মানে হয় না। ঠিক আছে। মানেই হয় এখন এরকম যদি হয় যে যে কাজটা আমার ৳১০ লাগতেছে করতে, এটাকে যখন আমি হুম, স্কেল করব, বড় করব, তখন হুম, হয়তো সেটা ৳১০ থেকে ৳১০০ য় চলে যাচ্ছে। হুম, হুম, আমরা এই কাজটা যদি এআই এজেন্ট দিয়ে করি, তাহলে দেখা গেছে যে আউটপুটটা আমরা পাবো হিউম্যান থেকে, যে হুম, ফিডব্যাকটা আমরা পাবো, যে রেসপন্সটা আমরা পাবো, হুম, এই সেইমটাই হয়তো আমরা এর হাফে মানে ৳১০০ র অর্ধেক ৳৫০ য় আমরা সুন্দর মতো করে ফেলতেছি। এবং হুম, এইটার জন্যে আমাদের বিজনেসে কোনো প্রবলেম আসতেছে না। প্রবলেম। হুম, কারণ এজেন্টেরও কিন্তু কিছু প্রবলেম আছে। হুম, এজেন্ট সবসময় সে হ্যালুসিনেট করে। অনেক আচ্ছা। সময় ভুলভাল ইনফরমেশন দেয় বা অনেক ওকে। সময় ইস্যু চলে আসতে পারে। সো হুম, হুম, এখানেও এগুলোকে মনিটরিং করতে হয়। তো এই যে তুমি যে প্রশ্নটা করলা, এটার ফার্স্ট বিষয়টা আসে যে আমার বিজনেসে আসলে অটোমেশন দরকার আছে কিনা? দরকার আছে কিনা? এখন হ্যাঁ, এখন অটোমেশন যখন আমরা করব, এই অটোমেশন এর মধ্যে এখন বুঝতে হবে যে আমার কি ধরনের সলিউশন দরকার। যে ওইখানে হুম, আসলে এজেন্ট দরকার আছে কিনা? কারণ দেখা গেছে কিছু, কিছু জায়গায় হয়তো আমার কাজ চ্যাটবট দিয়ে হয়ে যাচ্ছে। সাপোজ আমার কাস্টমার সাপোর্ট এর জন্যে আমরা হয়তো একটা চ্যাটবট বানায়ে ফেললাম। হুম, যেখানে কাস্টমার ওই বিজনেস রিলেটেড সব ইনফরমেশন আমরা আগে থেকেই গোছায়া দিলাম। তাকে সুন্দর মতো তাকে হুম, শিখাই দিলাম ওই হুম, বটটাকে এবং সে হুম, ওইটার বেসিসে আনসার দিতে পারতেছে। এবং হুম, এইটা দিয়ে বিজনেসের কাজ হয়ে যাচ্ছে। যখন হয়ে যাচ্ছে তখন তো আর আমার এখানে এজেন্টে যাওয়ার দরকার নাই। দরকার নেই। হ্যাঁ। হ্যাঁ, এখন আমরা ধরি যে ফার্স্ট বিষয়টা বুঝলাম যে বিজনেসে এজেন্ট দরকার আছে কিনা। সেকেন্ড আমরা বুঝলাম যে কখন এজেন্ট ইউজ করব। মানে হুম, দেখা গেছে আমরা চ্যাটবট দিয়েও কাজ হয়ে যেতে পারে এজেন্ট ইউজ করার দরকার নাই। থার্ড হুম, হচ্ছে আমাদের আসলে জেনুইনলি এজেন্ট ইউজ করা দরকার। কেমন? হুম, একটা সিনারি জাস্ট শেয়ার করি। যে দেখা গেছে আমার একটা বিজনেস আছে। ওই বিজনেসের মধ্যে মানুষজন আসতেছে। সেম ওই একই এক্সাম্পল আবার দিচ্ছি যেন মানুষ কানেক্ট করতে পারে। তো ওইটা হয়তো একটা ই-কমার্স এর বিজনেস বা টি-শার্টের একটা বিজনেস। তো মানুষজন হুম, আসতেছে। ওই মেসেজিং এর পার্টটাকে আমি অটোমেট করলাম। মানুষজন যে হুম, মেসেজ দিচ্ছে, প্রোডাক্ট কিনতে চাচ্ছে এটা আমি অটোমেট করলাম। এর পরের স্টেপে আমাকে কি করতে হবে? এর পরের স্টেপে আমাকে ওটা। দেখতে হবে যে এই যে অর্ডারগুলা আমি হুম, কিভাবে ম্যানেজ করতে পারি? হুম, হুম, এটার ডেলিভারি ম্যানেজমেন্ট সহ হুম, প্রোডাক্ট ট্র্যাকিং সহ এই হুম, বিষয়গুলোকে আস্তে, আস্তে অটোমেট করে নিয়ে আসতে হবে। মানে যেইখানে আমরা অটোমেশন করতে পারি সেখানে অটোমেশন করতে হবে। সহজ করতে কথায়। হবে। হুম, হুম, হ্যাঁ, এবং আ
আমার আরেকটা জিনিস যেটা যে এই যে এজেন্টের যে ব্যাপারটা যে মানে মানুষ হুম, কোথায় এজেন্ট ইউজ করতে পারে? মানুষ আসলে সহজ কথায় যে কাজগুলা সেম কাজ আমরা বারবার করতেছি। একদম সহজ কথায়। কোথায় হ্যাঁ, এজেন্ট ব্যবহার করতে পারে? এটার আনসার হচ্ছে যে কাজগুলা একই কাজ আমরা বারবার করতেছি ওইটাকে অটোমেট হুম, করা পসিবল। সিম্পল কথায়। হুম, সো হুম, যেখানে একই কাজ বারবার করতে হয় এবং এইটার জন্য খরচ বেশি হচ্ছে হুম, এবং এইটা যদি আমরা এজেন্টের সাথে কম্পেয়ার করি যে এজেন্ট দিয়ে করলে এটা খরচ কম হবে। ওইখানে আমরা এজেন্ট ইউজ করব। সিম্পল কথা। হুম, আদারওয়াইজ আমরা করব না। ঠিক আছে, সো বুঝতে আমি জানি না আমার আনসারটা হয়তো একটু সব দিক থেকে পারছি। মিক্সড হয়ে গেছে। বাট আ না, সেটা আই গেস তোমার আমাদের অডিয়েন্সরা হ্যাঁ, বুঝতে পারছি। তো আই গেস ওকে, আমাদের অডিয়েন্সরা একটু ডিটেইল ইনসাইড আমি যেটা বললাম যে একটু ডিটেইলস এ বললে সবাই বুঝতে সুবিধা হয়। এটা ভিডিও লং হওয়াটা সমস্যা না। আমাদের ভ্যালু প্রোভাইড করাটাই হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি সবচেয়ে ভালো ভ্যালু যেন আমাদের ভিডিও থেকে পায় মানুষ। তো ওই দিকে ফোকাস করতে গিয়ে একটু ডিটেইলস ভিডিও হলে আশা করি আমাদের অডিয়েন্সরা মাইন্ড করবে না। তো রাইট। আচ্ছা বুঝলাম যে তুমি বললা যে যখন দরকার তখনই আমরা অটোমেশনটা নিব। শুধু নেওয়ার দরকার নেই। তো এই যে হাইপের কথা বললা যে সবাই হাইপের কারণে খুব লাফায়া মানে জাম্প করতেছে অটোমেশনে বা এজেন্টস এ। তো এই হাইপটা এটা কি আসলেই যৌক্তিক যে তুমি যেটা দেখতেছো যে এত বেশি মার্কেটে এআই নিয়ে কথা হইতেছে, এআই এজেন্টস নিয়ে কথা হইতেছে। এটা কি আসলেই দীর্ঘমেয়াদী কোনো সুযোগ তৈরি করবে কিনা সবার জন্য? নাকি এটা শুধু সাময়িক একটা জিনিস যেটা ভবিষ্যতে হয়তো তেমন হবে না। তো এইটা নিয়ে যদি তুমি কিছু বলো। ওয়াও! অপূর্ব। আ আরেকটা সুন্দর প্রশ্ন করছো যে এই যে এজেন্ট থ্যাংক ইউ। নিয়ে যে এত হাইপ তৈরি হুম, হুম, হচ্ছে, এটা আসলে কতটুকু যৌক্তিক? আ হুম, হুম। নাকি হচ্ছে ২-৩ বছর পরে সেটা পরে যদি আরেকবার জানতে হ্যাঁ, হবে। ২-৩ বছর হ্যাঁ। পরে কি বলেছ? ২-৩ বছর পর? ২-৩ বছর পরে যদি নতুন কিছু আসে তখন এটা আবার পিছনে পড়ে যাবে। যেটা হয় রাইট, মেক্সিমাম টেকনোলজির রাইট, ক্ষেত্রে আরকি। রাইট। না আমি এই কারণেই হচ্ছে কোয়েশ্চেনটাকে আবার একটু কারেক্ট করতে চাচ্ছিলাম। এই হুম, হুম, কারণে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং হুম, হুম, বর্তমান যে প্রেক্ষাপট, এই হুম, প্রেক্ষাপট অনুযায়ী একটা প্রশ্ন। যে এই হুম, যে এজেন্টের যে এত হাইপ উঠতেছে এটা কি আবার ২-৩ বছর পরে হাওয়া হয়ে যাবে নাকি? হয়ে বা যাবে অন্য কিনা। কিছু চলে আসবে এটা কি আবার স্টপ হয়ে যাবে নাকি? হুম, হুম, এখন এআই এজেন্টের জার্নিটা আসলে মাত্র শুরু হইছে হুম, হুম, এবং এজেন্টগুলা আস্তে বেটার হচ্ছে। ইটস নট ওকে। লাইক এআই এজেন্ট এখন আমরা ফুললি এটার উপর কনফিডেন্ট নিয়ে আমাদের ফুল বিজনেস রান করতে পারবো। হুম, হুম, স্টিল এখানে হিউম্যান দরকার আছে। স্টিল ওকে। এখানে হিউম্যান আইসা চেক করতে হবে হুম, এবং এজেন্টগুলাকে মেইনটেইন করতে হবে রেগুলার। সো হুম, বিষয়টা এরকম না যে জাস্ট আমি একটা এজেন্ট বানায় রাইখা দিছি অ্যান্ড হুম, এইটা আর কিছু করতে হচ্ছে না। একবার হুম, ডেপ্লয় করে দিছি আমার আর ধরা-ছোঁয়া করা হচ্ছে না। না। হুম, বিজনেস তো আমার প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমি নতুন ডিসিশন নিচ্ছি। এই হুম, হুম, নতুন যে ডিসিশন নিচ্ছি এগুলাও তো আমার এজেন্টকে শিখাইতে হবে। নাহলে শিখাইতে তো হবে। সেইভাবে সে অ্যাকশন নিবে না বা হুম, আনসার দিতে পারবে না। সো হুম, এখানে এজেন্ট গুলাকে আসলে ম্যানেজ করার একটা ব্যাপার চলে আসে। এখন হুম, হুম, এআই এজেন্টের হাইপ এর কথা যদি বলি, হুম, এইটা হাইপ তৈরি করেছে এইটা আমার কাছে মনে হয় যে যৌক্তিক। হুম, এআই এজেন্টস জেনুইনলি মানুষের প্রবলেম সলভ করতে পারবে। ওকে। করতেছেও। রাইট নাও হুম, সে হুম, অনেক করতেছে। আমরাও করতেছি। আমরা বিভিন্ন বিজনেসে অটোমেশন করতেছি এবং হুম, সেগুলার রেজাল্টও তো আমরা দেখতেছি। হুম, বাট যে জিনিসটা বললাম যে এমন না যে আমরা জাস্ট এজেন্টকে একবার ডেপ্লয় করে দিলাম ব্যাস। এটা কন্টিনিউয়াসলি মেইনটেন্যান্স এর উপর রাখতে হবে। যেরকম আমরা হয়তো একটা সফটওয়্যার মেইনটেন্যান্স এর মধ্যে রাখি কন্টিনিউয়াসলি বা হুম, একটা হুম, ওয়েবসাইট মানে সফটওয়্যারের মধ্যে তো ওয়েবসাইটও পড়ে। ওকে। সো এআই এজেন্ট আমাদের আরেকটা বিষয় হচ্ছে এআই এজেন্ট হাইপ ক্রিয়েট করতেছে এই কারণেও, কারণ এইটা আসলে মানুষকে রিপ্লেস করতেছে, যেটা হুম, প্রবলেম। হুম, মানে হাইপটা এই কারণেই কিন্তু ক্রিয়েট হচ্ছে। কারণ হুম, যে হুম, কাজটা আমি বারবার করতেছি, আমার কাজই করে দিচ্ছে অটোমেট। হুম, হুম, সে ওইটাকে অটোমেট করে দিচ্ছে। মেশিনের হুম, তো কোনো ক্ষুধা নাই। মেশিনের হুম, তো কোনো মানে হাংরিনেস নাই, মেশিনের কোনো টায়ার্ডনেস নাই। সে সেটাই ঠিক বলছো। 24/7 কাজ করতে পারতেছে। হুম, আমার প্রবলেম আছে, মানুষের প্রবলেম আছে, মানুষের ফ্যামিলি আছে, মানুষের এই ইস্যু আছে, মানুষের ইমোশন আছে। আজকে হয়তো ফ্যামিলির সাথে একটু ঝামেলা হইলো তার বা তার ওয়াইফের সাথে একটু প্রবলেম হইলো। দেখা গেছে সে কাজে কনসেনট্রেট করতে পারতেছে না। হুম, হুম, ঠিক না? হুম, এজেন্টের হুম, তো আর ওইটা নাই। না। তাকে যখন আমরা একভাবে ট্রেন করি, সে সুন্দরভাবে কাজ করতে পারে এবং কিছু ক্ষেত্রে
পয়েন্ট টু বি নোটেড, কিছু কিছু ক্ষেত্রে এটা মানুষের থেকে বেটার কাজ করতে পারে, বেটার কাজ করতে পারে। যেটা নিয়ে হয়তো পরবর্তীতে কথা বলা যাইতে পারে অবশ্যই। এভিডেন্স সহ। সো হুম, হুম। এজেন্টগুলা হাইপ আসলে যেটা ক্রিয়েট করতেছে, ঠিক আছে, কিছু বিষয় আমরা বেশি ওভারথিংক করতেছি, আর কিছু বিষয় এটা জেনুইনলি ট্রু। এবং হুম, আমার কাছে মনে হয় আম, যেটা একটা বিষয় যেরকম আছে, একটা রিপোর্ট এরকম ছিল যে 2030 সালের মধ্যে হুম। 30% কাজ এটা হচ্ছে অটোমেট হয়ে যাবে। ওয়াও! সো অলরেডি 2026, এখন আমরা আছি মাঝামাঝি সময়তে। 2030-এর মধ্যে 30% কাজ অটোমেট হয়ে যাবে। সো তার মানে কি এজেন্ট বাড়তে থাকবে। আর আমরাও অবশ্যই, রাইট নাও অবশ্যই। যে সিচুয়েশন, রাইট নাও আমরা যে সিচুয়েশন যেভাবে দেখতে পারতেছি, এজেন্ট বাড়তেছে। আস্তে আস্তে হুম, মানুষ হুম। সবার বিজনেসে অটোমেট করতেছে, এবং এটা আসলে সময়ের ব্যাপার, আস্তে আস্তে বেটার হবে। ওকে। তার মানে এআই এজেন্ট দরকার আছে, এআই হুম, এজেন্ট থাকবে, এআই হুম, এজেন্ট মানুষকে রিপ্লেস করবে। এটা নিয়ে হুম, কনফিউশনের কোনো কারণ নাই। এটা সিম্পল বিষয়, আমাদেরকে এখনই বুঝে ফেলতে হবে যে প্রবলেম সামনে আসতেছে। আমার হুম, চাকরি যাবে, আমি যদি রিপিটেটেড কাজ করি, আমি যদি ওই লেভেলের এক্সপার্ট না হই, আমার চাকরি থাকবে না। সিম্পল কথা। এখন হুম, আমি যেই হই, হুম, হুম। থাকবে ওকে, না। ওকে। এজেন্টের ইউজ প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। প্রচুর হুম, পরিমাণ। ছোট, হুম, ছোট, বড় সব জায়গায় প্রচুর পরিমাণ এজেন্টের বিষয়গুলো আসতে থাকবে। এখন অপূর্ব, তুমি যেটা বললা যে প্রশ্নের ২য় পার্টটা যেটা ছিল যে ২-৩ বছর পরে কি হবে? ২-৩ বছর পরে কি এটা আ মানে এই হাইপটা কি কমে যাবে? বা অন্য হুম, কোনো কিছু চলে আসবে যেটা এজেন্টকে ছাড়াইয়া চলে যাবে? এটার হুম, আনসার এই মুহূর্তে, এই রাইট নাও যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশন থেকে যদি আমি এটার আনসার দেই, এটার আনসার হচ্ছে না, হুম। পসিবল না। এজেন্ট এখানে বিশালভাবে রাজত্ব করবে। ওকে। এজেন্ট আসলে রাজত্ব করবে, এবং এজেন্ট খুব ভালো মতোই রাজত্ব করবে। হুম, রাইট নাও যে সিচুয়েশন, এবং মানুষজন আসলে এজেন্টের উপরেই ডিপেন্ডেন্ট হতে থাকবে আস্তে, আস্তে। সো ওকে। এই হচ্ছে আমার আনসার। কোনো কিছু যদি মিস হয় সেটা তুমি হয়তো বলতে পারো। আমি আবার ইনক্লুড অবশ্যই। করতে পারি। না, আই গেস তুমি খুব ডিটেইলস এ আনসার দিছো এবং এর জন্য ধন্যবাদ। তো আমি যেটা বুঝলাম যে বর্তমানে এজেন্টটা হাইপে আছে ঠিক আছে। পরে হয়তো এজেন্টটা আরো ভালো হবে। ওইটারে রিপ্লেস কেউ হুম, করবে না। যে এটাই হয়তো তুমি বুঝাইতে চাইতেছো আই গেস। আ কারেক্ট। তো আমরা ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আমাদের ফাইনাল কোয়েশ্চেনটা যেটা তোমার কাছে থাকবে আফরান সেটা হচ্ছে যে এআই এজেন্সির যে হাইপ বা যেই আ অপরচুনিটিস তুমি দেখতেছো নিজে থেকে কাজ করার সময়। তো ওইটা নিয়ে তুমি যদি সবার সাথে একটু শেয়ার করো যারা হচ্ছে এআই এজেন্টস ট্রাই করতে চাচ্ছে, শিখতে চাচ্ছে, তাদের জন্য এটা হুম, কি হুম। একটা ভালো ডিসিশন হবে কিনা? আর এটা শিখাটা কতটুকু কঠিন হইতে পারে বা হচ্ছে এটার আ মানে রিওয়ার্ড টা কেমন হইতে পারে? এটা নিয়ে যদি তুমি একটু শেয়ার করতে সবার সাথে, আই থিংক সবাই একটু বুঝতে পারতো ওভারভিউ টা। ওকে। ওকে, ওকে। থ্যাংক ইউ অপূর্ব, ওয়ান্স এগেইন এরকম সুন্দর আরেকটা প্রশ্ন করার জন্যে। প্রশ্নের শুরুটা যেরকম ছিল যে এআই হুম, এজেন্টটা আসলে কি মানুষের শেখা উচিত কিনা? বা যারা হুম, শিখতেছে হুম, তাদেরকে তারা যে কাজটা করতেছে তারা এটা ঠিক করতেছে কিনা? রাইট? হুম, দিস ইস দ্য ফার্স্ট হুম। পার্ট। হ্যাঁ, সো হ্যাঁ। ফার্স্ট পার্টের আনসারটা যদি আমি দেই এভাবে, যে এইটা নিয়ে কোনো কনফিউশনই থাকা উচিত না। যে হুম, তুমি এদিকে যে হাঁটতেছো, তুমি যে এজেন্ট হুম, হুম, বানানো শিখতেছো, হুম, বা এজেন্ট কিভাবে বানাইতে হয় এই ব্যাপারটা নিয়ে যে তুমি চিন্তা করতেছো যে এটা আমি শিখবো কিনা একটা নতুন হুম, স্কিল হিসাবে, হুম, হুম, এইটা আনডাউটলি কোনো ডাউট ছাড়া চোখ বন্ধ করে তোমাকে এটা শেখা উচিত। জাস্ট হুম, হুম, চোখ বন্ধ রাইখা তোমার সামনে আগানো উচিত। এইখানে কোনো কনফিউশনের কিছু নাই। হুম, এইটা নেক্সটে সবগুলা বিজনেস, সবকিছু এজেন্টের দিকেই আগাবে। সো হুম, হুম, কোনো কুয়েশন ছাড়া, কোনো ডাউট ছাড়া চোখ বন্ধ কইরা লার্নারদেরকে আমি বলতে চাই, আপনারা যারা এআই এজেন্ট নিয়ে কাজ করা শুরু করছেন বা হুম, ভাবতেছেন যে শুরু করবেন, হুম, হুম, তারা চোখ বন্ধ করে আগায় যেতে পারেন। কোনো ডাউট নাই। আচ্ছা, এখন এই সেম প্রশ্নের যে 2nd পার্টটা, রিওয়ার্ড এর যে ব্যাপারটা, সেটা যদি হুম, একটু বলি। হুম, দেখো অপূর্ব, যখন একটা কিছু ১ম আসে, নতুন হুম, যখন কিছু আসে, এখানে হুম, কয়েকটা দলে মানুষ থাকে। কেউ হুম, এটাকে অ্যাকসেপ্ট করে, কিছু দলের মানুষ হুম, থাকে যারা এটাকে অ্যাকসেপ্ট করে, কিছু হুম, দলের মানুষ থাকে এটাকে অ্যাকসেপ্ট করে না। কিছু দলের হুম, মানুষ হুম, থাকে যারা মনে করে যে এইটা হইতেও পারে আবার নাও হইতে পারে। নাও হইতে পারে। হ্যাঁ। রাইট। এখন কারা সবথেকে বেশি প্রফিটেবল হয়?
যারা মনে করে যে এইটা আসলে কাজ করবে এবং হুম, এইটা বিশ্বাস করে সে আগে থেকেই নিজেকে প্রিপেয়ার করে ফেলে এবং সে কাজ শুরু করে দেয়। সে হুম, কিন্তু অন্য আরেকটা দলের জন্য অপেক্ষা করে না যে এইটা আসলে হবে কি হবে না, কনফিউশনে হুম, থাকে না। হুম, এখন এই কনফিউশনটা মানে ওই দলের মধ্যে যে কনফিউশনটা আসছে সেইটারও কিন্তু হুম, একটা কারণ আছে। তারা হুম, যে কনফিউজড কেন হইছে তারা কনফিউজড? এটারও কিন্তু একটা কারণ আছে। কারণ তারা অবশ্যই প্রপারলি এইটা সম্পর্কে ঘাটাঘাটি করে নাই। করেন। এইটা ওকে। সম্পর্কে তারা প্রপারলি জানে না। হুম, নলেজের এখানে ল্যাকিংস আছে। যার ও, জন্যে তারা কনফিউশনে আছে। তারা এই হুম, কারণে ডিসিশনে যাইতে পারে না যে এটা কি আসলে কাজ করবে নাকি কাজ করবে না। কাজ সো করবেন। হুম, আমি আমার জায়গা থেকে আমি হুম, আপনাদেরকে আমার সাজেশন এটা আমার ব্যক্তিগত মতামত। এটা আ এটার দায়ভার আসলে আমি মানে নিজে থেকে নিতে চাই যেটা সেটা হচ্ছে যে চোখ বন্ধ করে আপনারা এদিকে আগান। এখানে রিওয়ার্ডটা অনেক নাই। তো এটা স্টার্ট হওয়ার কারণে এখানে কিন্তু অন্যান্য যে সেক্টর গুলো আছে, যেখানে অলরেডি ১০ বছর, ১৫ বছর, ২০ বছরের এক্সপার্ট মানুষজন আছে। তো সাপোজ আপনি মনে করেন যে ধরেন আজকে আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন। এখন ডিজিটাল মার্কেটিং যেই লোক ২০১৫ সাল থেকে ডিজিটাল মার্কেটিং করে আসতেছে, তার এক্সপেরিয়েন্স এর সাথে কি আপনার এক্সপেরিয়েন্স কি সেম হবে? আপনি ২ বছর কাজ করলে? আমি বুঝলাম আপনি অনেক হার্ড ওয়ার্ক করলেন। হুম, কিন্তু আল্টিমেটলি কিন্তু আসলে সেটা সেম হয় না। কারণ সে অনেক হুম, আগে থেকে হার্ড ওয়ার্ক করতেছে। সে ওইটা সম্পর্কে বেশি জানে। হুম, এজেন্টের যে ব্যাপারটা এটা স্টার্টই হইছে এখন। সো হুম, এইখানে যার অলরেডি ডিজিটাল মার্কেটিং এ ২০ বছরের নলেজ আছে, যার অলরেডি আ সফটওয়্যার ডেভেলপমেন্ট এ ৩০ বছরের নলেজ আছে বা আদার্স ডিফারেন্ট এক্সপার্টিজ আছে। তারপরেও কিন্তু তার কাছেও কিন্তু এই জিনিসটা সেইম। তার হুম, কাছেও কিন্তু এই জিনিসটা নিউ। তাকেও হুম, কিন্তু এটা শিখতে হচ্ছে। হুম, হয়তো তার প্রসেসটা আর আপনার প্রসেসটা একটু অন্যরকম হইতে পারে হুম, টাইমের দিক থেকে। বাট সবাইকে কিন্তু শিখতে হচ্ছে। তার মানে হুম, কি? তার মানে এইখানে ফার্স্ট ওফ অল আপনি শুরু করতেছেন একই সাথে, সবার সাথে, একসাথে শুরু করতেছেন। হুম, 2nd হচ্ছে জিনিসটা সবার জন্য নতুন। হুম, 3rd জিনিসটা হচ্ছে আমরা ইতিমধ্যে যেটা বললাম যে এজেন্ট, এআই এজেন্ট উইল বি দ্যা নেক্সট ফিউচার। হুম, এটা হচ্ছে একটা ফিউচার হবে এটা আনডাউটলি। সো সেই জায়গা থেকে এখানে রিওয়ার্ডটাও তো বেশি হবে। অবশ্যই। আপনি আগে শুরু করতেছেন, আপনি আগে এজেন্টের কাজগুলা করবেন। আপনি কতগুলা কাজ করার স্কোপ আপনার বেশি এখানে। তো হুম, স্বাভাবিকভাবে রিওয়ার্ডটাও কিন্তু বেশি। সো এই হচ্ছে বিষয়। এইগুলোকে হয়তো আরো ডিটেইলস এ কথা বলা যেত। বাট হ্যাঁ, আম আমি জাস্ট একটা ওভারভিউ দিতে চাইছি। আ সো আই থিংক আমার আনসার আমি জানি না। আমাদের এখানে না, হোস্ট আ যিনি আছেন অপূর্ব খান, অবশ্যই। তিনি হয়তো ভালো না, বলতে পারবেন। I guess আমরা হয়তো আরো কন্টিনিউ করব এই বিষয়ে আরো ডিপ ডাউন করব। তখন আমরা আরো ডিটেইলস এ বলতে পারবো। একেকটা বিষয় নিয়ে আমরা একেকটা ভিডিও করতে পারি আলাদা টপিক নিয়ে। তো আশা করি আমাদের অডিয়েন্সরা আজকের ভিডিও থেকে যথেষ্ট ভ্যালু পাবে। আমরা এটাই আশা করি। সবসময় ভ্যালু প্রোভাইড করার যেহেতু চেষ্টা করি। তো ধন্যবাদ আফরান আজকের ভিডিওতে জয়েন করার জন্য এবং তোমার সময় দেওয়ার জন্য, সবকিছু শেয়ার করার জন্য, তোমার এক্সপেরিয়েন্স সবার সাথে। আর আপনাদের সবাইকেও ধন্যবাদ ভিডিওটা পুরাটা দেখার জন্য। আপনাদের যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, এআই এজেন্টস নিয়ে কিছু জানতে চান আপনারা, অবশ্যই এই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা সেখানে আনসার দেওয়ার ট্রাই করব। এবং আপনারা যদি এই রিলেটেড আরো কিছু ভিডিও চান, আপনারা সেটাও আস্ক করতে পারেন। আমরা ভিডিও প্রোভাইড করব। আমরা এআই রিলেটেড ভিডিও যেহেতু এখানে দেই, জব মার্কেট রিলেটেড ভিডিও এখানে থাকে। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে সেদিকেই ভিডিও প্রোভাইড করার জন্য। তো সবাইকে আবারও ধন্যবাদ। আফরানকেও আবার ধন্যবাদ। আফরান যদি তুমি শেষে কিছু বলতে চাও আমাদের অডিয়েন্সদের জন্য বলতে পারো। ওকে। আ অপূর্ব অনেক সুন্দর করে হোস্ট করে। প্রথমত এইটাই আমি থ্যাংক ইউ, বলতে চাচ্ছিলাম যে অপূর্ব অনেক সুন্দর করে হোস্ট করে, অনেক সুন্দর প্রশ্ন করে। থ্যাংক ইউ। আর এটার পাশাপাশি ভিউয়ার্সদের জন্যে যেমন আজকে আমরা এআই এজেন্ট নিয়ে কথা বললাম। এআই হুম, এজেন্টের এখানে কিছু সামারি হয়তো আপনারাও বের করতে পেরেছেন যে হুম, এআই এজেন্ট জেনুইনলি এইটা ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করে দেবে এবং আমাদের সবার ফোকাস ওইদিকেই যাওয়া উচিত। সো অবশ্যই। নতুন কিছু শিখতে গেলে একটু হয়তো কমপ্লিকেটেড লাগতে পারে। বাট হুম, বিষয়টা এমন না যে সেটা শেখা পসিবল না।
তো সেই জায়গা থেকে সবাইকে আমি বলব যে আপনারা এই বিষয়গুলা নিয়ে আরো ঘাটাঘাটি করতে পারেন। দেখেন আমার কথা শোনার থেকে বেশি আমি মনে করি যে আপনি নিজে এইটা নিয়ে ঘাটাঘাটি করেন। যে আমি বললাম, আমি বলার কারণে আপনি স্টার্ট করে দিলেন, এরকম না। আপনার তো ব্রেইন আছে। হুম, ওটাকে কাজে লাগান। আপনিও একটু রিসার্চ করেন। তখন আপনার কাছেও কিন্তু বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ একেকটা মানুষের ক্ষেত্রে তার সিচুয়েশনটা থাকে একেক রকম। হুম, তার জন্যে ডিসিশন নেওয়াটাও হয় একেক রকম। হুম, তো সেই জায়গা থেকে আমি সবাইকে বলব যারা ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। এত লম্বা সময় থেকে ভিডিওটা দেখার জন্যে। আর যদি কোনো বিষয় আমি ক্লিয়ার না করতে পারি বা কনফিউশন থাকে, সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব সেটার রেসপন্স করতে বা সেটা আনসার করতে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো আফরানকেও ধন্যবাদ। আফরানের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছ থেকেও আমরা বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।